আবারও একই রান্না, ফ্রিজে কয়েকটাই সবজি। না, আজ কিছু নতুন বানাই। 4 মিনিটেই শিখে নিন অসাধারণ নিরামিষ কাঁঠালের এই রেসিপি। নমস্কার, রঞ্জু স্পাইসে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি এখানে কড়াইয়ে সরষের তেল গরম করে নিচ্ছি। আমি এখানে 6 টেবিল চামচ সরষের তেল ব্যবহার করেছি। ফোড়নে আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা আর গোটা জিরা দিয়ে আমি কেটে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি এখানে বড় মাপের 2টো আলু ব্যবহার করেছি। আর এখানে নিয়েছি আমি 500 গ্রামের মতো কাঁঠাল বলে, অনেকে এঁচড় বলে। তারপরে আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু কাঁঠাল আলুটা ভালো করে ভেজে নিচ্ছি কারণ কাঁঠালটা আর আলুটা ভালো করে ভেজে নিলে আমার কাঁচা গন্ধটা অনেকটাই উঠে যাবে। দেখুন, অনেকে কিন্তু কাঁঠালটা ভাপ দিয়ে রান্না করে। আমি কিন্তু যেহেতু নতুন কাঁঠাল, এখন কাঁঠালের চাহিদাটা আছে, আর সেই জন্যই আমি এখানে কাঁঠালটা ভাপ দিয়ে নিইনি। আমি কিন্তু এইভাবেই রান্না করেছি। আপনারা ঠিক এইভাবেই রান্না করবেন, তাহলে কিন্তু রেস্টুরেন্টের মতনই পাবেন। তারপরে আমি এখানে নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন, আমার কাঁঠালটা আর আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। কালারটা কিন্তু একদম অন্যরকম আছে। এর মধ্যে আমি যেগুলো বাটা দিব সেগুলো হচ্ছে ধনা, জিরে, লঙ্কা, একটা জায়ফল আর আদা। আমি এখানে জিরা নিয়েছি 1 টেবিল চামচ, ধনা নিয়েছি 2 টেবিল চামচ, আর এখানে শুকনো লঙ্কা নিয়েছি আমি 5টা, আর নিয়েছি এখানে আদা এই পরিমাণে নিয়েছি। আপনারা ঠিক এই পরিমাণেই নেবেন। এগুলো আমি সব একসাথে পাটায় বেটে এখানে দিয়ে দিচ্ছি। আর ওর মধ্যে যে একটু জল ছিল, বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম, অল্প পরিমাণে জল। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিব হলুদ। এখানে আমি হলুদ 1 টেবিল চামচ ব্যবহার করেছি। এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, নিরামিষ রান্নাটা আমি কষাচ্ছি যেরকম আমরা মাংস কষাই, ঠিক সেই রকমভাবেই আমি কষিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি এখানে দিয়ে দিলাম জল। এখানে আমি 1 কাপের মতো জল দিলাম। জল দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ না আমার জলটা এখানে শুকিয়ে যায়। আমি এখানে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, মিডিয়াম আঁচ করে রেখেছিলাম। ভালো করে এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, আমার জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সমস্ত মশলাগুলো আমার কাঁঠাল আর আলুর সাথে একদম মিশে গেছে, আর সুন্দর একটা গন্ধ বের হয়ে এসছে। এরপরে আমি এখানে যে জলটা দিব সেটা কিন্তু আমি জলটা উষ্ণ গরম করে নিয়েছি। সেই উষ্ণ গরম জলটা আমি এর মধ্যে ব্যবহার করব। ভালো করে আমার ভাজা হয়ে গেল। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি 2 টেবিল চামচ। আপনারা যে যেরকম ঝাল খান ঠিক সেরকমভাবেই ঝাল দেবেন। নিরামিষ তরকারি তো একটু ঝাল হলে ভালো হয়। ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এখানে এই উষ্ণ গরম জলটা দিয়ে দিলাম। এখানে আমি 1.5 কাপের মতো জল এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমার গরম জলটা দিলাম, আমার তো রান্নাটা হয়ে এসছে। এরপরে এবার দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ তরকারি, আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম। চাইলে আপনারা দিবেন, না চাইলেও না দিবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতো গরম মশলা দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিব, আমার রান্নাটা হয়ে এসছে। এরপরে আমি দিয়ে দিলাম এখানে ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ওই চামচের মধ্যে কিন্তু ঘিটা লেগে থাকে, নষ্ট করে তো লাভ হবে না, তাই আমি চামচটা দিয়ে এখানে ঘেটে দিলাম। দিয়ে এবার আমি এখানে আমার রান্নাটা হয়ে গেছে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।